ভাই নেই, আমি একটা ধরম ভাই করবো। তাই বলে আচ্ছা হয় হোক, 10টা না 5টা না একটা মাত্র বউ আদর করে বলছি যখন, তাই বলে আচ্ছা ঠিক আছে তুমি ধরম ভাই করো। তারা ধরম ভাই মানুষ কি দেখে করে? হয় একটা বড় লোকের ছেলে, নাহলে ছেলেটা দেখতে শুনতে ভালো। এমন একটা ছেলে ধরম ভাই করেছে, তার আবার ফিউজ কাটা। এই তো আমি একটা বাড়ির পুরুষ মানুষ, বাড়ির সমস্ত কাজকর্ম সেরে বাজার থেকে বাজার করে আনা হয়ে গেল, আর আমাদের মহারানী এখনো ঘুম লাগাচ্ছে। দেখি মহারানীর ঘুম ভাঙলো কিনা। বলে মা লক্ষ্মী, আপনার কি ঘুম হলো? কি হলো কেন চালাচ্ছ কেন? কি হলো মানে কটা বাজে? সবে ঘুম দুটো কটা বাজে? কটা বাজে? কটা বাজে? কটা বাজে মানে এখন 9:30 বাজে। কটা বাজে? 9:30 পর্যন্ত ঘুমাবে না? বাড়ির বউ 9:30 পর্যন্ত ঘুমাবে, আমি পুরুষ মানুষ বাড়ির সমস্ত কাজকর্মটাই করবো। আরে বাবা তুমি ঘুমাচ্ছ, ঘুমাও। আমি তোমার সেই ভাই কোথায় গেল? আর বাবা সে কোথায় গেছে? আসে এই আমার সেই ফিউজ কাটা শালা। না না, ও কি ভগবানের সঙ্গে কথা বলতেছে? দাদা ওর ভাষা আমরা বুঝতে পারো, সে বুঝতে পারছে কি করে বলো তো? এ ভাই তুই কোথায় ছিলি ভাই? হ্যাঁ? এই তুই তাস খেলতে গেছিস? ঘরের কাজ করার পরে তুই তাস খেলতে গেছিস? মানে কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ ও বাবা, মানে তোমার এই তাস খেলতে যাবে না, মোটর ভ্যান কিনে দেবে, মোটর ভ্যান চালাবে। তাস করে ধরে কি হয়? কি হয়েছে? কি হয়েছে বল? ভাই তোর কি হয়েছে ভাই? হ্যাঁ হ্যাঁ ও একটা টোটো কিনে দেবো, চালাবি? সেই বানানোর মতো মুখ বাঁকাচ্ছি। কি হয়েছে বলবো তো? নাকি কি শোভ শালা শুতে বলতেছে কেন বলো তো? এই শালা শুয়ে দেখি শালা কি বলতে চাই। তুমি ওর কথা শুনলে একদম। বুঝতে পারো মোটর সাইকেল কিনে দিতে কাক রাখা বন্ধ কর, মোটর সাইকেল কিনে দিতে হবে। মোটর সাইকেল কি কি ফাঁটার মতো কি বলতে পারো তুমি? হপে পেপে হপে পো হপে পি। মানুষের বোঝার উপায় কি বলছে দেখো? বুঝতে পারোনি? আরে বাবার মোটর সাইকেল কিনে দিলে বউ নিয়ে পিছনে করে ঘোরাবে। সেই কাকা দিয়ে পুরো আঁচড় ধরে দেবো। মোটর সাইকেল ধরবে? আচ্ছা ভাই দেখ তোর মোটর সাইকেল দেবো তো? আচ্ছা মোটর সাইকেল দেবো, যা চল। তুই প্রণাম করতেছি না মাথা খা গুঁড়োছি রে? কখন দেখে পরে নিবি? কত বড় ইতর বুঝতে পারতো তো? তোর বাইক নিয়ে দেবো, যা চল। আচ্ছা ঠিক আছে। শালা ফোন টোন কামড়ে খেয়ে নেবে না কি বলো? তুমি যাই বলো, বাইক কেনার কথা শুনে আমার ভাইটা কত আনন্দ পেয়েছে বলো। তোমার ভাই আনন্দ পেয়েছে, কিন্তু আমি একটু জব্দ মারা হয়ে। কেন? আরে বাবা আমার এখনো টাকা নিয়ে আমি কোনো বাইক টাইক কিনে দিতে পারবো না। আরে বাবা তোমার কে টাকা দিতে বলেছে? কে দেবে? কে দেবে? তা আমার অ্যাকাউন্টে যা টাকা ঝরে বেশি হয়ে যাবে। তাহলে আমার কি করতে হবে? কি তুমি শুধু আমার সঙ্গে যাবে, গাড়িটা পছন্দ করে কিনে দেবে। মানে কি কালার নেবে, কি কোম্পানি নেবে সেটা আমার দেখে দিলে হয়ে যাবে। দরকার নেই। তাহলে দুজনে এখন কোথায় যাবো? বাইকের শোরুমে। কি বলছে বুঝতে পারছি না। তোর বাড়ি কামড়াতে হবে? ও তোমাকে কিস দিতে হবে? এই যে এতটা সমস্যা হয় যা হবে ফুলসজ্জা রাতে। আমি কি বলি শোনো, আমার সোনা ওরা কিছু করে না। এই যে তোর বাড়ির কাছে ডাকো, আমাকে বরণ করে নেবে না? কি হয়েছে? কি চেঁচাচ্ছিস কেন? কি হচ্ছে ভালো করে বল, আমি কিছু বুঝতে পারিনি। না বুঝতে পারিনি।
করতে পারি না, বিয়ে করেছি কোন সাহসে? তো জামাইবাবু ডাকো, দেবি শিক্ষা দিয়ে ছাড়বে। ডাকো, এই যে তাড়াতাড়ি এসো তো, আর অবস্থাটা দেখো একবার। কি হয়েছে বলে চেল্লাবে না? কি হয়েছে কি ভাই? চেঁচামুনি কি করবো? কি কি হয়েছে? অবস্থা দেখো। কি হয়েছে কি? দেখো। অতি ভক্তি চোরের লক্ষণ। শালা পকেট ফট কেটেছে নাকি? তুই মালা পড়েছে কি ব্যাপারে? কি ওয়া? তুই বিয়ে করেছিস? বাহ, শালা উদ্ধার করেছে। মানে এক শালা বসে খাচ্ছিল, আবার একজন ঘাড়ের ভয়ে জুড়েছে। আরে বিয়ে করেছিস তো? আচ্ছা ভালো কথা। তা বউ কই? হ্যাঁ। ও বাবা, কেরম বসে আছে দেখেছো? পুরো যেন ডেমরা কাক বসে। কাক না? তা কি? হ্যাঁ। মাতে হাঁপানে চর মারবো জানি। এই তুই তো পছন্দ করেছি, তুই আর বলতেছি বলি ওটা মা কালী। কি হয়েছে? মানে ফোনে ফোনে যোগাযোগ। আচ্ছা হোক ভাই, বিয়ে করিস যখন ভালো কথা। তা বাইরে বসে ভাই, ভিতরে নিয়ে আসবি তো। কি? হ্যাঁ হ্যাঁ। মানে হাঁটুতে মালায় লাগা আছে, হাঁটতে পারে না। বলিনি তো নাকি? কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেখো তোমার ভাই, দেখো কি তুই বলছে? বুঝতে পারলি? হ্যাঁ। আরে বাবা, ও দুটো পা খোলা। হ্যাঁ। ভাই ভাই তো দেখাতে হবে না, বুঝতে পেরেছি। মানে দুটো পা সব খোঁড়া। বাহ, শালা বাবুর ফিউজ কাটা। আর এমন একটা জিনিস ধরে এনেছে, তার দুটো ঋণ সবটা। কি? ও বাবা, ঋণটার মধ্যে বাবু পেস্টিজে পড়ে যাচ্ছে। তাহলে তা তুই ওই জিনিস ধরে নিয়েছিস, তুই একা একা পায়খানা করতে যেতে পারবে তো? একা যাই সব পারবো, শুধু জলটা তুলে দিলে হবে। ও বাবা, মা লক্ষ্মী সব কিছু করতে পারবে, শুধু জলটা তুলে দিতে হবে। তা জলটা কে তুলে দেবে? কেন তুমি? বাহ, দারুণ কাজ হয়েছে তো, পুরো সরকারি সার্ভিস। শালা ভাত পায়খানা যাবে, আমি নাকি তার জল তুলে দেবো। তবে তুমি যাই বলো, হ্যাঁ। আমার ভাইটাকে কি সুন্দর মানিয়েছে বলো। হ্যাঁ, মরিতে গোপরে ডেমরা কাকে যেন ময়ূর সেজেছে, কোথা থেকে ঠ্যাং ভাঙা গাই জোগাড় করে। হ্যাঁ। মরিতে গোপরে ডেমরা কাকে যেন ময়ূর সেজেছে, কোথা থেকে ঠ্যাং ভাঙা গাই জোগাড় করেছে। কোথা থেকে ঠ্যাং ভাঙা গাই? ও শালার বিশ্বাস নেই। কুমারী মেয়ে এনেছে না কার বউকে ধরেছে, বিশ্বাস নেই। মাথা গরম হওয়ার আগে যেখান থেকে সেখানে ফিরিয়ে দিয়ে আসতে পারে। ঘরের লক্ষ্মী ঘরের বউ কেন বোঝো না? আর খাটের উপর করবে যখন পাতলা পায়খানা। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছো? যদি কোনো সময় খাটের উপর পায়খানা করে, শালা নাকি জিভ দিয়ে চেটে নাকি পরিষ্কার। কি কি বলবো? মানে ও বলতে আছে, জামাইবাবু তুমি যখন সবকিছু করছো, তা ওই কাজটা আমি করবো কেন? যদি পায়খানা করে, জিভ দিয়ে চেটে তুমি পরিষ্কার করবে। আচ্ছা তুমি ঘরে লক্ষ্মী লক্ষ্মী করছো তো? লক্ষ্মী যখন সত্যি সত্যি খাটের উপর পায়খানা করবে, দেখবো লক্ষ্মী লক্ষ্মী থাকবো না, অলক্ষ্মী হয়ে বসে আছে। আমার কাছে আছে দিদি হাই পার্বতী। আরে খড়ে মেরে গোগা স্বামী এ কি নিয়তি? আরে বাবা, যা হয়েছে মেনে নাও, আর কি করবে তুমি? দাদা, আমরা সবাই কি জানি? জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। তা বিধাতার কি জ্ঞান কেলনি? একটা খড়ির ভাগে গোগা। বিধাতারে, তুই যদি আমার সামনে থাকতে, সরু কমচি বাড়ি দিয়ে ছাটাতা। ঘরের লক্ষ্মী ঘরের বউ কেন বোঝো না? আরে খাটের উপরে করবে যখন পায়খানা। আমার কাছে আছে দিদি হাই পার্বতী। আরে খড়ে মেরে গোগা স্বামী এ কি নিয়তি? কি হচ্ছে? হ্যাঁ, এই হপার ব্যাপার প্যাড়া প্যাড়াটি প্যাড়া প্যাড়াটি। আলা কোন দেশের ভাষা রে? তামিলি ভাষা আরম্ভ করেছো? দেখ ভাই, তোর কাছে হাত জোর করে বলতেছি, যে আলু স্টোরটা আলুর বস্তা এনেছি, সেই স্টোরে আলুর বস্তা ফিরিয়ে দিয়া। অমন করে বলছো কেন? ও যে আমার ভাই। আর দুদিন পরে জব্দ হবে ঠ্যাং ভাঙা একা। কি ওই
বুঝতে পারছো তো? মানে ও বলছে জামাই বাবু আমি এমনি জব্দ হব না, 2 বছরে 4টে বাচ্চা নেবো তারপরে জব্দ হবো। ভাই রে মাথা গরম করার আগে আলু স্টোরের বসতে আলু ফিরিয়ে দিয়া সব কাজ করতে পারে ও যে খুঁড়ি। হাড়া পাড়া হড়া পাড়া হেড়া পেড়া হেড়া পেড়া হড়া পেড়া হেড়া পেড়া শালা বাঁধ আর হাঁপানা চড় মারবো জানি যাই শালা কোন দেশের ভাজা রে, কোন দেশের ভাজা? দেখো মাথা গরম করার আগে আমি ভালোভাবে বলতেছি যেখান থেকে সেখানে ফিরিয়ে দিয়ে আসতে বল। এমন করে বলছো কেন ও যে আমার ভাই? আর তোদের পরে জব্দ হবে ঠ্যাং ভাঙাইয়ে। সব কাজ করতে পারে ও যে খুঁড়ি। হাড়া পাড়া হড়া পাড়া হাড়া পাড়া চামড়া হানি চামড়া ছোড়া চামড়া হানি চামড়া ছোড়া নরেশ গানে লিখেছে, কি হয়েছে? নরেশ গানে লিখেছে এই যে পাড়া 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 তোর পেড়া পেড়া ছাড়া বোঝানি কে যে বল আচ্ছা বুঝতে পারছো তো? বলতে চাই জামাই বাবু আছে তোমার ফুল সহ্য আর একটু বাংলা টাংলা হলে একটু খেয়ে আর টলতে টলতে ফুল সহ্য করা মদ খাবি নিজের টাকা টাকা খাবি নাহলে বাড়িতে বেরিয়ে যাবি যা টাকা নেই রাস্তায় গিয়ে ভিক্ষা কজা কত বড় ইতরে বুঝতে পারতেছো? ও বলতে যাচ্ছে যে জামাই বাবু আমি তো সেই বাইরে ভিক্ষা করবো তার তোমার থেকে শুরু করি ওটা আজ করে ছেড়ে দেবো মদ খাবি তো বাড়িতে বেরিয়ে যা আরে কি ব্যাপারে খুঁড়ি উঠে দাঁড়িয়েছে কি ব্যাপারে? তোমরা কি ভাবছো আমি করি? আমি করি না। আমি একজন সিআইডি অফিসার। ম্যাডাম আমি কিছু করিনি ম্যাডাম আমার বাড়ি কেন ম্যাডাম আমি কিছু করিনি ম্যাডাম তোমরা জানো তোমার শালার একটা আসামি। হ্যাঁ আসামি, ওকে ধরার জন্য তাই আমি মিডিয়ার কাছে করতে বাধ্য হয়েছি। আর তুমি কি ভাবছো ও গোগা? ও গোগা না, ও কথা বলতে পারে। কথা বলতে পারে? হ্যাঁ। কথা বলতে পারি সত্যটা বল শালা পাঁচটা বলে থাক কথা বলতে পারিস? কথা বলতে পারবি? ফোন করেছিস? আমি খুন করেছি। সত্য কথা বল তুই কাকে ফোন করেছিস? আমার স্ত্রীকে। কেন ভাই? কেন খুন করেছি জানেন দিদি? ভাই? পেটের দায় পিতুজে কাজে গেছিলাম, কাজে থেকে সেটা কি আমার স্ত্রী পরে গিয়ে লিপ্ত হয়ে গেছে, তাই আমি সহ্য করতে না পেরে আমার স্ত্রীকে আমি খুন করেছি দিদি। আমার স্ত্রীকে আমি খুব ভালোবাসতাম জানেন দিদি, কোনো ভালোবাসা মানুষ যদি ভুল করে তাকে ক্ষমা করে দেওয়া যায় না। জামাই বাবু আমার কেসের মেয়াদ মাত্র 3 দিন বাকি ছিল জামাই বাবু, আমি তো গোগার ছদ্মবেশে থাকতে পারতাম, আমার কেসটা উইথড্র হয়ে যেত। তাই বলছি জামাই বাবু পাপ কোনোদিন পাপকে ছাড়ে না, পাপ যখন করেছি পাপের সাজা আমি মাথায় তুলে নিলাম। ম্যাডাম আপনি আমরা অ্যারেস্ট করুন, ম্যাডাম আপনি আমরা অ্যারেস্ট করুন। দিদি তোর হাতে আমার ফোটা নেওয়া হলো না দিদি, আমি আসছি দিদি, জামাই বাবু আসছি।